আসসালামু আলাইকুম। এখন আমরা ২.২ এর ১৪ নম্বর সমস্যাটির সমাধান দেখব। এখানে দেওয়া আছে যে f of x is equal to x³ minus 6x square plus 11x minus 6 হলে x এর কোন মানের জন্য f of x is equal to 0 হবে। অর্থাৎ এখানে x এর মান কি বসালে এই সম্পূর্ণ সমীকরণটার মান 0 হয়ে যাবে। এইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো দেখেন, এই অঙ্কটা আসলে আমাদের যে ৩.৪ আছে বীজগাণিতিক রাশি ৩য় অধ্যায়। এই ৩য় অধ্যায়ের এই ৩.৪ এ এই অঙ্কটা নিয়ে আলোচনা করা আছে। এই অধ্যায়টাতে সম্পূর্ণ অঙ্কগুলো এই সিস্টেমের, ঠিক আছে? তো আপনারা যদি ওই অধ্যায়টা করে না থাকেন তাহলে সুপারিশ থাকবে যে এই অধ্যায়টা আগে দেখা, এই অঙ্কগুলা মানে অর্থাৎ ৩.৪ এর অঙ্কগুলা ১৬টা অঙ্ক আছে ওখানে, সব সেম এই ক্যাটাগরির। তো ওগুলা আগে দেখে আসবেন, তাহলে খুব ভালো বুঝতে পারবেন। আর ওগুলা যদি দেখে থাকেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। দেখেন, তো আচ্ছা, আমাদের কি করতে হবে? এই x এর মান কত বসালে এখানে 0 হবে সেটা আমাদের বের করতে হবে। তো চলেন আমরা সমাধান প্রক্রিয়ায় যাই। তো দেওয়া আছে, কি দেওয়া আছে? f of x is equal to x³ minus 6x square plus 11x minus 6, ঠিক আছে? তো আমরা কি করব? আমরা আসলে জানি না যে কত বসালে এটা 0 হবে। তো আমরা একটা চিন্তা করতে হবে আমাদেরকে, এই x এর মান আ ধরে নিতে হবে। একবার -1 ধরে নেব, একবার +1 ধরে নেব, একবার -2 ধরে নেব, একবার +2 ধরে নেব। ধরে নিয়ে আমরা দেখব যে এ আসলে কি বসালে এটা 0 হয় মান, সেটা আমাদেরকে একটু ধরে নিয়ে বের করতে হবে আগে। তো দেখেন, এই লক্ষ্যেই আমরা প্রথমত এইখানে বা x এর মানটা 1 ধরে নিছি। এটা কিন্তু আমাদের ধরে নেওয়া মান। প্রশ্ন করতে পারেন যে 1 টা কোথা থেকে পেলাম? 1 টা আমরা ধরে নিলাম। কেন ধরে নিলাম? মানে এখানে যদি আমরা মনে, মনে হিসাব করে দেখলাম যে এখানে যদি আমরা 1 বসাই, ঠিক আছে? তাহলে এই সম্পূর্ণ সমীকরণটার মান 0 হবে। তো এইটার মান 0 হবে বা 0 কি বসালে 0 হবে? এই চিন্তা ভাবনা থেকেই মূলত আমরা 1 বসাইলাম। কারণ আমরা চিন্তা করে দেখলাম যে 1 বসালে 0 হয়। তো 1 বসালে কিভাবে 0 হয় একটু দেখেন, তাহলে বুঝতে পারতেছেন। তো এই x এর জায়গায় কি দিলাম? 1 দিলাম। ওকে? তাহলে অতএব f of 1 is equal to যেখানে, যেখানে x আছে সেখানে, সেখানে 1। তাহলে x³ আছে এখানে। x এর জায়গায় 1 তার উপরে কিউব ঠিক থাকবে, মাইনাস, মাইনাস তাহলে 6 এখানে 6, এখানে x স্কয়ার আছে, x এর জায়গায় 1 তার উপরে স্কয়ার, স্কয়ার ঠিক থাকবে, প্লাস এখানে 11x, x এর জায়গায় 1 বসাবো, -6, ঠিক আছে? ওকে। এখন আমরা কি করব? 1 এর উপরে কিউব। 1 এর উপরে কিউব করলে ফলাফল কি পাবো? সেটা তো 1 ই পাবো, তাই না? তারপরে 1 এর উপরে স্কয়ার করলে কি পাবো? ফলাফল 1। ওই 1 আর এই 6 গুণ করলে কি পাবো ফলাফল? 6 এ পাবো। তার সামনে 6 এর সামনে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস। তারপরে প্লাস, এই যে প্লাস এখানে 11 আর এখানে 1। 11 আর 1 গুণ অবস্থায় আছে। তা গুণ করলে কি পাবো? 11 এ পাবো। তারপর -6, ওকে? ওকে। তাহলে এখন হিসাব করেন তো দেখেন, এখানে -6 এখানে -6। তো ২ টা মাইনাসে যদি মানে যোগ করেন, ২ টার সামনে যেহেতু মাইনাস আমাদেরকে কি যোগ করতে হবে। এটাকে বলে ঋণাত্মক সংখ্যার যোগ। তাহলে -6 আর -6 হচ্ছে কি? -12। আর এখানে +11 আর এখানে 1, +1 অবশ্যই। তাহলে 1 আর এই 11 যোগ করলে কত আসছে? 12। তাহলে +12 আর -12 দেখেন 0 হইল না? তার মানে আমরা যদি x এর মান এখানে কত বসাই? 1 বসাই, তাহলে এই সমীকরণটার মান 0 হয়ে যাচ্ছে। এখন এখানে আমাদেরকে আ এইটাই তো জানতে চাইছে। বলতেছে যে f of x is equal to এত হলে x এর কোন মানের জন্য f of x is equal to 0 হবে। মানে x এর মান কত বসাইলে 0 হবে। তো এখানে আমরা আ 1 বসাইয়া কত পাইলাম? 0 পাইলাম। এখন এই অঙ্কটা কিন্তু এখনো শেষ হয়নি। নিচে আরো আছে, হ্যাঁ? এই দেখতে পাচ্ছেন। এখন কথা হচ্ছে যে আমরা তো x বসে 0 পাইলাম, তাই না? তাহলে এখন কথা হচ্ছে যে আমরা আরো কেন নিচে যাবো? মানে নিচের দিকে যাবো? হ্যাঁ, এখন এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে যে দেখেন, এইখানে x এর মান শুধু 1 বসাইলে 0 হবে না। এখানে আরো মানে অন্য কিছু বসালেও 0 হতে পারে। তো অন্য কি বসালে 0 হবে নাকি হবে না, সেই বিষয়টা সিওর হওয়ার জন্য আমাদেরকে আরো নিচের দিকে যাইতে হবে। মানে শুধু 1 বসাইলেই 0 হবে নাকি আরো অন্য কিছু বসাইলে 0 হবে, সেটাও আমাদেরকে একটু নিশ্চিত করতে হবে। ঠিক আছে? এজন্য আমরা এখন নিচের দিকে, নিচের অংশটাতে যাব। তো এখন পর্যন্ত আমরা কি পাইলাম? দেখেন, এখন পর্যন্ত আমরা x এর মান 1 বসাইয়া কি পাইলাম? এই সমীকরণটার মান 0 পাইলাম, তাই না? ওকে।
এখন আসেন, আমরা এখন ওই যে বলতেছি যে অতএব x-1 f of x এর একটি উৎপাদক। আচ্ছা, x-1টা কোথা থেকে আসলো, তাই না? প্রশ্ন। আচ্ছা বলেন তো, এখানে x এর মান কত ধরে 0 পেলাম? x এর মান 1 ধরে 0 পেলাম না? তার মানে আমরা কি লিখতে পারি? x সমান 1 লিখতে পারি না? অবশ্যই পারি, তাই না? তাহলে x সমান 1 ধরে এই সমীকরণটার মান কত পাইলাম? 0 পাইলাম এই সমীকরণটা। তাহলে এই একটা কাজ করেন তো, এই x1টাকে এই ডান পাশে আছে, তাই না? তো বাম পাশে নিয়ে আসেন তো। তাহলে x-1 হচ্ছে না? তাহলে এই x-1 সমান 0, তাই না? তো 0 কিছু একটা বাদ দেন, তাহলে কি এটা x-1 এ পরিণত হলো না? তো এই x-1টাই মূলত এখানে নিয়ে আসছি। তো এটাকে বলতেছি যে অতএব x-1 f of x এর একটি উৎপাদক। মানে এই যে এটা হচ্ছে f of x বা এই সমীকরণটা, এটার একটা উৎপাদক হচ্ছে x-1। মানে এই x এর মান যদি আমরা 1 বসাই এইখানে, তাহলে এই সমীকরণটার মান 0 হয়ে যাবে। হ্যাঁ, এটাই বোঝাচ্ছে। ওকে, এখন আসেন, x-1 পাইলাম উৎপাদক, তাই না? ওকে, এখন এই যে এখানে লাইনটা দেখেন, x³ - 6x² + 11x - 6, এই লাইনটা কিন্তু আমাদের এই যে এখানে আছে। এই যে এই পুরা লাইনটাই আমরা এখানে নিয়ে আসছি। ঠিক আছে? এখানে নিয়ে আসছি। আর এখানে কোনো চেঞ্জ করি নাই, এই লাইনটাই নিয়ে আসছি। এখন এইখানে আসেন, এখানে আছে গুরুত্বপূর্ণ কথা। এই অঙ্কটা একটু ব্যতিক্রমী। যদি 3.4 করে থাকেন তাহলে অবশ্যই জানেন, আর যদি না করে থাকেন তাহলে দেখেন। এই অঙ্কটার যদি আমরা সমাধানটা করতে যাই বা তার সমাধানটা এইভাবে করতে হবে। কিভাবে? এখানে ২ টা লাইন একসাথে লিখতে হবে। ঠিক আছে? এই ২ লাইন একসাথে চলবে। তো এই ২ লাইন একসাথে চলার পরেও ১ম যে কাজটা করতে হবে, ৩ নাম্বার লাইনটা আমাদেরকে আগে লিখতে হবে। ৩ নাম্বার লাইনটা কি করতে হবে? আগে লিখতে হবে। তারপরে ২ নাম্বার লাইনটা লিখতে হবে। তো আমি এখানে লিখে রাখছি, হ্যাঁ? তো আমি বোঝাতে সুবিধা হয়, হ্যাঁ? এই অঙ্কগুলা একসাথে না লিখলে বোঝা যায় না। তো দেখেন, এই লাইনটা আমি আর এখানে লিখলাম না। আমি এই ২ টা লাইন দেখাচ্ছি। দেখেন, এরকম সমান চিহ্ন দিবেন, তারপরে এই লাইন উপরে তো আছেই, হুম? তারপরে এখন আমাদেরকে এখানে উৎপাদক কি পাইলেন বলেন তো? x-1 পাইলাম, তাই না? তাহলে এই ৩য় লাইনে, এই তো উপরে এই লাইনটা তো আছেই এখানে, হ্যাঁ? এটা ২য়, এটা ৩য়। এই ৩য় নম্বর লাইনে আমরা x-1টা এখানে লিখব। ঠিক আছে? তাহলে x-1 লিখলাম। তারপরে এই ৩য় নম্বর ১ম লাইনে আমাদের কি আছে? এই জায়গাটাতে x³ আছে, তাই না? তো এইখানে আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে, এখানে আমাদের কি আছে? x-1 লিখলাম এই জায়গাটাতে, তাই না? এইখানে x এর সাথে আর কি গুণ করলে আমরা x³ পাবো বলেন তো? একটু চিন্তা করেন। এখানে আমাদের কাছে x আছে। তাই x এর সাথে যদি আমরা x² গুণ করে দেই, তাহলে কি x³ পাবো না? অবশ্যই পাবো। তাহলে এই x² মানে x-1 আগে থেকেই এখান থেকে নিলাম। আর এইখানে x² গুণ করলে x³ মিলতেছে। এজন্যই আমরা এখানে কি নিলাম বলেন তো? x² নিলাম। ঠিক আছে? তাহলে এই x² আর x গুণ করলে কি হবে বলেন তো? x³ হবে। এই যে x³ এখানে লিখলাম। এই যে এই লাইনটা এখানে লিখছি। ঠিক আছে? ওকে। আচ্ছা, পুরোটা শেষ করি, তাহলে ভালো বুঝতে পারবেন। এখন আসেন, এখানে স্কয়ার আর x গুণ করে কি পেলাম? x³ পাইলাম। তো এখানে কি শুধু x² আছে? মানে x আছে? x এর সাথে তো আরো এর সঙ্গী আছে। কি আছে বলেন তো? -1 আছে। তাই না? তো এই x² শুধু এর সাথে গুণ করব নাকি -1 এর সাথেও গুণ করব? অবশ্যই -1 এর সাথেও গুণ করব। তাহলে এখন x² আর -1 গুণ করেন। তাহলে কত হইল? -x² হইল। তাই না? ওকে। তাহলে -x² হইল। এখন আসেন, আ কি করা যায় বলেন তো? এইখানে x³ আছে, এখানে -x² পাইলাম। দেখেন তো, এইখানে x³ আছে। এখানে আছে -6x², মানে এইখানে আমাদের মেইন লাইনে আছে ৬ টা x² আছে, তাই না? -৬ টা x²। আর আমরা এখানে কয়টা পাইলাম? -1x²। এটা একটা শুধু x² মানে কি? একটা x² হতো, তাই না? তার মানে কি বলেন তো? মূল লাইনে আছে আমাদের ৬ টা। আমাদের এইখানে আমরা পাইলাম মাত্র ১ টা। তার মানে আমাদের আরো ৫ টা x² দরকার, তাই না? এবং মাইনাসটা, তাই না? তো এখন আমাদেরকে সেটা মিলাইতে হবে যে ৫ টা নিয়ে আসতে হবে। তো মূলত এই সেকেন্ড লাইনের কাজটাই হচ্ছে এই লাইনটাকে আ নিয়ে আসি আমরা, এই ১ম লাইনটাকে। কিন্তু এখানে একটু ভেঙে লেখা হয়। আচ্ছা, আসেন। তাহলে এখন আমাদের দরকার এখানে একটা -x² আমাদের কাছে আছে। আমাদের আরো ৫ টা -x² দরকার। তাহলে আমরা এখানে এই যে x-1 আছে না? এটা আবার লিখি। তাহলে x-1 লিখলাম। এখন আমাদের কি দরকার বলেন তো? ৫ টা -5x² দরকার। তাহলে যেহেতু আমাদের -5x² দরকার, তাহলে এখানে মাইনাস চিহ্ন দেন একটা। মাইনাস।
যেহেতু মাইনাস দরকার এই জন্য মাইনাস চিহ্ন দিলাম। তারপর কয়টা দরকার? 5টা দরকার। আচ্ছা এখানে আমাদের কাছে একটা এক্স আছে, তাহলে এখানে যদি আমরা একটা 5 আর একটা এক্স নেই তাহলে কি হবে গুণ করলে বলেন তো? এই 5x আর এই এক্স গুণ করলে কি হবে বলেন তো? 5x² হবে না? অবশ্যই হবে। আর 5x এর সামনে যেহেতু মাইনাস দিয়েছি তাহলে এখানেও মাইনাস চিহ্ন দেন। তাহলে এখন এই -x² আর এই -5x দুইটার সামনে যেহেতু ঋণাত্মক চিহ্ন তাহলে 2টা যোগ করেন তাহলে কত হবে? -6x² হচ্ছে না? তাহলে এটা রাশি মিলতেছে না এখন? জি। তো এই কাজটাই এখানে করা হয়েছে যে -5x² দেখতে পাচ্ছেন? ওকে। এবার এই 5x আর এই 1 গুণ করতে হবে। করেন। তাহলে 5x আর ওই 1 গুণ করেন। দেখেন এই 1 এর সামনে আছে মাইনাস, এই 5x এর সামনে আছে মাইনাস। তো মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে। তাহলে 5x আর 1 গুণ করলে কি হবে? 5x হবে। ওকে। তাহলে 5x হইল প্লাস 5x হইল। এখন দেখেন তো এখানে কি আছে? এই অঙ্কটাতে এখানে আছে আমাদের প্লাস 11x আর আমরা এই লাইনটাতে কত পেলাম? এই লাইনটাতে আমরা পেলাম প্লাস 5x। তার মানে আমাদের আরো কয়টা x এর দরকার বলেন তো? আরো 6টা x এর দরকার, তাই না? তাহলে কি মিলবে? 11টা মিলবে, তাই না? তার মানে আমাদের এখানে তাহলে এখন 6x আনার ব্যবস্থা করতে হবে। কারণ এখানে আমাদের 11 মিলাইতে হবে। তাহলে এখন দেখেন এই যে x-1 আবার নেন, x-1 আচ্ছা এখানে দেখেন 5x আছে, আমাদের কি দরকার? 6x দরকার। আচ্ছা প্লাস 6x দরকার নাকি -6x দরকার বলেন তো? অবশ্যই প্লাস দরকার, যেহেতু এখানে প্লাস আছে মানে এখানে 11 সামনে প্লাস, তাহলে এটার সাথে আরেকটা বলে প্লাস 6 দরকার, তাহলে প্লাস 6 নেন। তাহলে প্লাস 6 আর এই x গুণ করেন তাহলে কত হলো? প্লাস 6x, তাই না? আর এই 6 আর এই -1 আবার গুণ করেন তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আর 6 আর 1 গুণ করলে 6। দেখেন তো এখানে -6 আছে না? তো দেখেন এই লাইনটা মূলত এই লাইনটারে প্রতিফলন। কিভাবে দেখেন? এখানে x³ এখানে x³, এখানে আছে সরাসরি -6x², আমরা এখানে কি লিখছি? -x² -5x², তাই না? তাহলে এটা আর এটা যোগ করলে কত? 6x² হচ্ছে। মানে এই লাইনটাকে হচ্ছে যে উপস্থাপন করতেছে এই লাইনটা। ঠিক আছে? এই পুরো লাইনটা। তবে ওই সরাসরি না, একটু আ ব্যতিক্রমীভাবে আরকি। ওকে। এখন দেখেন ঘটনা কি হলো বলেন তো? আশা করছি এই লাইনটা দুটো বুঝতে পারছেন। যদি না পারেন তাহলে আপনাদেরকে একটু কষ্ট করে 3.4 এর অঙ্কগুলো করতে হবে। কারণ এই অঙ্কগুলা একটা অঙ্কেতে খুব ভালো বোঝা যায় না। কমপক্ষে আপনাকে 3 থেকে 4 টা অঙ্ক করতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন। আর একবার যখন বুঝতে পারবেন তখন আপনার কাছে খুব সোজা মনে হবে। ঠিক আছে? তো যদি না বুঝে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে 3.4 টা একটু দেখে আসা। ঠিক আছে? তো আসেন। দেখেন এই লাইনটা আর এই লাইনটা পাইছেন তো নাকি? এই লাইনটা যা লিখছি তাই ব্যাখ্যাটা আমি এখানে আবার নতুন করে লিখলাম। আশা করছি এতক্ষণে ক্লিয়ার। এখন আসেন দেখেন তো এখানে x-1, এখানে x-1, এখানে x-1, তাই না? তাহলে আমরা কমন নিতে পারি। তাহলে x-1 এখানে কমন নিছি। তাহলে কমন নিলে এখানে কি থাকতেছে? x², এখানে x², এখানে মাইনাস, এখানে মাইনাস, 5x, 5x। তো এখানে প্লাস, এখানে প্লাস। ওইটা এখানে আসছে। এখানে 6, এখানে 6। x-1 তো কমন নিছি, তাই না? তাহলে কি দাঁড়ালো ফলাফল? এখানে x-1 থাকলো আর এখানে x² -5x + 6। ঠিক আছে? তো আমি এই লাইনটাকে আবার কি করলাম আমরা? এইখানে আবার আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে মিডল ফাংশন। ওই যে 3.3 এ আমরা যেটা করছি। হুম? 3.3 হয়তো করেন নাই। যদি করেন তাহলে বুঝতে পারবেন। মিডল ফাংশন করছি। ঠিক আছে? তো মিডল ফাংশনে এখানে এমনভাবে মিডল ফাংশনটা করতে হবে আ এরকম থাকলে কি সিস্টেমটা হচ্ছে যে সংখ্যাটা শেষে থাকবে আর মাঝখানে থাকবে। তো আমাদেরকে এই মাঝখানের সংখ্যাটাকে এমন ২ টা সংখ্যা দিয়ে ভাঙাইতে হবে। যদি এখানে এই সামনে কোনো সংখ্যা না থাকে সেই ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য এরকম। যদি সামনে কোনো সংখ্যা না থাকে তাহলে এই মাঝখানের সংখ্যাটাকে এমন ২ টা সংখ্যা দিয়ে ভাঙাইতে হবে যে সংখ্যা ২ টা যোগ বিয়োগ করলে যোগ অথবা বিয়োগ বা ২ টা যোগ ২ টা বিয়োগ যেকোনো একটা কিছু করলে মাঝখানের সংখ্যাটা পাওয়া যাবে এবং ওই একই সংখ্যা ২ টা গুণ করলে শেষের সংখ্যাটা পাওয়া যাবে। এরকম সংখ্যা ২ টা দিয়ে ভাঙাইতে হবে। ঠিক আছে? তো দেখেন এখানে আছে ৫, এখানে আছে ৬। তো আমরা কি করলাম? ৫ কে ভাঙাই দিলাম -3x আর -2x দ্বারা। আচ্ছা -2 আর -3 ২ টা যোগ করলে -5 হবে না? অবশ্যই 5 হবে। আচ্ছা ৩ আর ২ গুণ করেন তো ৬ হবে না? ৩ দুগুণা ৬। জি। তো এভাবে ভাঙাই দিছি। ঠিক আছে? তো এইখানে x² মাইনাস এই 5x টাকে ভেঙে লিখছি -3x -2x + 6। ঠিক আছে? মানে এখানে সামনের অংশ আর শেষের অংশ ২ টাই ঠিক আছে। শুধু মাঝখানের এই 5x টাকে মানে মাঝখানের সংখ্যাটাকে ভেঙে লিখছি। ওকে? ওকে। তাহলে x-1 আ
এই দুইটা থেকে কমন নেন এখন। এর সামনে যা ছিল তাই আছে। এখানে x স্কয়ার আছে, এখানে 3x আছে। তাই x আর x কমন নেন। তাহলে এখানে থাকতেছে x মাইনাস 3, ঠিক আছে? মাইনাস এখানে 2 কমন নেন। 2 কমন নিলে এখানে x মাইনাস 3 থাকতেছে, ঠিক আছে? এখন এখানে x মাইনাস 1, এখানে x মাইনাস 3, এখানেও x মাইনাস 3। এটা তো আগে থেকেই আছে। তাহলে এখানে দুটো থেকে x মাইনাস 3 একটা কমন নিলাম, তাহলে x মাইনাস 3। তাহলে এখানে আর কি থাকতেছে? এখানে x, এখানে মাইনাস 2 থাকতেছে, তাহলে x মাইনাস 2, তাই না? তার মানে কি পাইলাম আমরা? একটা পাইলাম x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3। তো দেখেন আমরা এই যে x মাইনাস 1টা কিভাবে পাইছিলাম বলেন তো? এইখানে মানে 1 ধরছিলাম x এর মান। 1 ধরিয়া কি পাইছিলাম? এই লাইনটা 0 পাইছিলাম। তার মানে এটাকে কি পাইছিলাম? x মাইনাস 1। তো এখন আমরা কি পেলাম? এখানে x মাইনাস 2 পাইলাম, x মাইনাস 3 পেলাম। তো এটা দ্বারা এটা কি বুঝতে পারতেছেন যে x মাইনাস 1 বসাইলে যদি এই আচ্ছা সমীকরণটার মান যেমন 0 হবে, এই সমীকরণটা আচ্ছা একটু পরিষ্কার করে দিই। একটা জিনিস খেয়াল করেন, x মাইনাস মানে x এর মান 1 বসাইলে যেমন এরকম সমীকরণটার মান 0 হবে, সেটা কিভাবে বুঝতে পারতেছি? যে x মাইনাস 1 লেখা আছে, তাই এটাকে কি লিখতে পারি? 1 টাকে যদি এদিকে ট্রান্সফার করে দেই, তাহলে কি হবে? প্লাস 1 এদিকে হবে না? তা ঠিক সেরকম এখানে আছে কি? আরেকটা আছে x মাইনাস 2। তো এ মাইনাস 2 টাকে এদিকে ট্রান্সফার করে দেন তো। তাহলে x ইজ ইকুয়াল টু প্লাস 2 হয়ে যাচ্ছে না? আবার এই x মাইনাস 3 এটাকে একটু ট্রান্সফার করে দেন তো। তাহলে এটা কি? প্লাস 3 ইজ ইকুয়াল টু 3 হয়ে যাচ্ছে না? তার মানে কি দাঁড়াচ্ছে? x এর মান 1 বসালে যেমন এই সমীকরণটার মান 0 হবে, ঠিক একইভাবে x এর মান যদি আমরা 2 বসাই, তাহলে এই সমীকরণটার মান কত হবে? 0 হবে। আবার x এর মান যদি 3 বসাই, তাহলে এই সমীকরণটার মান কি হবে? 0 হবে। যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? 2, 3 এখানে বসান, 0 হয়ে যাবে। তো দেখেন এখন ওই বিষয়টাকে আমাদের এখানে ব্যাখ্যা করছে যে যেহেতু f of x is equal to 0, আমি মূল বিষয়টা আগে বলে দিলাম এখানে। f of x is equal to 0, f of x is equal to কেন 0? এখানে বলতেছে যে x এর কোন মানের জন্য f of x is equal to 0 হবে। এইজন্য বলতেছে যে যেহেতু f of x is equal to 0, অতএব x minus 1, x minus 2, x minus 3 সমান 0। কেন বলেন তো? f of x এর মান কত? এই যে মানটা বের করলেন, x minus 1, x minus 2, x minus 3, এটা কার মান আসলে? দেখেন এটা হচ্ছে f of x এর মান। এই যে f of x এর একটি উৎপাদক, এই যে পুরো লাইনটা, অথবা এখান থেকে দেখেন, এখানে বলছে না f of x is equal to এই লাইনটা। তো এই লাইনটাকে ভেঙে আমরা কি পেলাম? এটাই তো পাইলাম, তাই না? তো এটা কোথা থেকে আসলো? তার মানে f of x থেকে আসলো। তার মানে f of x এর জায়গায় f of x এর যে মানগুলো আমরা বের করলাম একটু আগে, তাহলে এগুলো বসাই দিলাম। ওকে? তো বসানোর পরে এখন কি কাজ? এখন x minus 1 সমান 0 একবার, x minus 2 সমান একবার 0, x minus 3 সমান একবার 0, ঠিক আছে? তো এখন x is equal to minus 1টা এদিকে আসলে প্লাস 1, x is equal to minus 2টা এদিকে সমান চিহ্নের বিপরীত পাশে নিয়ে আসলে কি? প্লাস 2, x is equal to এই 3টা এসে আসলে কি? প্লাস 3। তাহলে অতএব x is equal to 1 অথবা 2 অথবা 3 এর জন্য f of x is equal to 0 হবে। অতএব নির্ণেয় মান x is equal to 1 অথবা 2 অথবা 3। ঠিক আছে? এই ছিল আমার 14 নম্বর সমস্যার সমাধান। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।